কুয়াশা ঢাকা শীতের ভোরে সূর্যের আলো ফুটতেই শৌখিন মৎস্য শিকারীদের গন্তব্য বিলপাড়ে। কারো হাতে পলো, আবার কারো হাতে ঠেলা জাল, বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ। লোকজ রীতিতে বিলের জলে মনের আনন্দে চলে মাছ শিকার। সূচনার ইতিহাস অজানা হলেও পাবনার বিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর। দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলে পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতরা। নানা বয়সী মানুষের উপস্থিতিতে বিলপাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। কারো ভাগ্যে মেলে বোয়াল, শোল, রুই, কাতল, গজার সহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ। কেউ আবার ফিরেন খালি হাতে। তাদের কাছে অংশ নেওয়াটাই যেন আনন্দের। আমার বাড়ি জালেশ্বর, রামচন্দ্রপুর পাশে জালেশ্বর। আমি ওখান থেকে আসছি। আমরা এখানে প্রত্যেক বছরই এই রোল বিলে মাছ মারতে আসি। এনে অনেক এলাকার লোকজন আসে। আমরা এনে মাছ মারি, পাওয়া না পাওয়া বিষয় না, কিন্তু আনন্দ উৎসব করার জন্য এনে আসি। প্রত্যেক বছর এই রোল বিলে মাছ হয়েছি। হ্যাঁ, মানে মাছ পাওয়া যায় না, ভয় প্রস্তুত হলো না। এখানে শখ করে আমরা সব আইসি, জেলখানা এসেছি। চলন বিল, রুহুল বিল, ডিকশির বিল, রামের বিল সহ বিভিন্ন বিলে মাসব্যাপী চলে এই বাউতি উৎসব। একদিকে কমে আসছে বিল জলাশয়, অন্যদিকে প্রভাবশালীদের দৌরাত্ম্যে ও কারেন্ট জাল এবং চায়না জালের কারণে জৌলস হারাচ্ছে গ্রামীণ এই উৎসব। আগের মতো মিলছে না দেশি মাছ। বিল পাড়েই দেখা গেল নিষিদ্ধ চায়না জাল। অভিযোগের তীর প্রশাসনের দিকে। 8 কেজি, 9 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত বোয়াল পাইতাম, কিন্তু সেসব মাছ এখন আজ 2-10 বছর ধরে মাছ পাওয়া যাচ্ছে না। এই যে সব রৌল পাড়ের লোকজন আসে, মানে ঈশ্বরদী, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, তোমার বহু দূর টেবনা, দাসুরিয়া, সব জায়গার থেকে লোক আসার উপরে আসে, মন খারাপ করে সবাই চলে যায়। মাছ নাই, মাছ তো বছরেই নাই, দেখা ওই সিজনের সময় মাছ নাই। এই যে চায়নার কারণে, এই চায়না এত আদাত পর চায়না পাতলি মাছ কিভাবে জন্মবি? মাছের যখন পোনাই মেরে শেষ করে দেয়, তাহলে বিলি মাছ কিভাবে থাকবে? তবে গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে বিল অঞ্চলে প্রশাসনের নানা তৎপরতার কথা জানান এই কর্মকর্তা। চাটমোহর, ভাঙ্গুরা সহ চলনবিল অধ্যুষিত এলাকার যে লোকজন, তারা এই বাউত উৎসবে অংশগ্রহণ করে। জলাশয় ভরাট হওয়ার ফলে মাছের পরিমাণ কমছে। এছাড়া যে নির্দিষ্ট জায়গায় আগে বিভিন্ন খালে, বিলে, নদী নালায় যে পানি থাকতো, সেই গভীর অংশে দেশীয় প্রজাতির মাছ মজুদ থাকতো এবং বর্ষা মৌসুমে তারা বের হয়ে যায় প্রজনন করতো এবং ব্যাপক মাছ উৎপাদন হতো। চায়না জালের বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে চায়না জাল এখানে আমাদের যে ফরিদপুর, সাতিয়ার যে ডেমরা এলাকায় তৈরি হতো, ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আছে। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।